হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর আমি যুক্তা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আর তোমাদের সাথে আড্ডা না দিলে কি আর ভালো লাগে, তাই সকাল সকাল আমি কাজকর্ম একটু করেছি, করে নিয়ে তোমাদের সাথে আমি আড্ডা দেওয়া শুরু করলাম। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা এখনো ভালোই আছি। আর এই সকাল সকাল উঠে চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে গরম জল বসিয়েছি। আর দেখো এখানে কিছুটা এখানে হচ্ছে বিনস কাটা আছে, আলু কাটা আছে, বিনস আলু ভাজা হবে। আর আরও কিছু কাটতে হবে। আজকে হবে হচ্ছে মাংস, চিকেন হবে। আর অরহরের ডাল, দেখো ডাল অলরেডি প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে। অরহরের ডাল হবে, তো ভাজা হবে আর মাংস হবে। তো তোমাদেরকে বলেই দিলাম আজকে কি কি রান্না হবে। বন্ধুরা এই দেখো জল টল নামানো হয়ে গেছে, এই জন্য আমি মাঝখানে একটুখানি হাওয়া হয়ে গিয়েছিলাম। তো জলটা নামানো হয়ে গেছে আর ভাতও নামানো হয়ে গেছে। এখন দেখো রেডি করে রেখেছি সব। এখন দেখো সব বসাতে হবে, ডাল সোমবার দেবো, ভাজা বসাবো। আজকে রোদ রোদ উঠেছে, দুদিন আগে ওইটা তো তোমাদের শেয়ার করেছিলাম। তো আজকে রোদ রোদ উঠেছে। আর ঠান্ডাটা এখন বলতে পারো এখানে মোটামুটি আছে, নর্মালে আছে, কেন মাঝখানে খুব বেশি হয়ে গেছিলো, তো আজকে নর্মালি আছে। তো দেখা যাচ্ছে দেখো ভাত উপর দিয়েছি, তো হাওয়া দিচ্ছে সঙ্গে, তো এটা হচ্ছে মুশকিল। দেখো আইব্রো প্লাগ করা হয়নি, তো কেমন জানি একটা লাগছে। তো খুব কি করব দেখি সুযোগ করে এর মধ্যেই করতে হবে। আসলে কি বলতো, আইব্রো করতে তো খুব একটু কষ্টই হয় না। তো আমি না এই জন্য করি কি একটুখানি মানে ক্যান্সেল করতে থাকি দিন। আর যদি আমি ভাবি আজকে করব আইব্রো, ওটাকে আমি আবার ক্যান্সেল করে দিই, আবার বলি পরের দিন করবো, আবার বলি পরের দিন করবো। এই করতে করতে আমি পিছোতেই থাকি। কি করব বলো, তাও করতে তো হয়, কিছু করার নেই। তো ওদিকে দেখো সাইরেন বাজছে, নোংরা ফেলার গাড়ি এসেছে। তো আমাদের এখানে আগেই আসে, তো এটা ওই রাস্তায় এসছে, তো এই জন্য হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারলাম না। তো বন্ধুরা এখন আমি শুরু করে দিয়েছি রান্নাঘরের কাজ, মানে এগিয়ে নিচ্ছি। দেখো ডাল আমি এখন সোমবার দেব, তাই ঢেলে নিলাম বাটিতে। তো এখন ডাল সোমবার দেব আর ভাজা বসাবো, বিনস আলু ভাজা। তো দেখো কড়াই দুদিকে তো বসানোই আছে, আর জ্বালিয়েও দিয়েছি, এখন আমি বসিয়ে দেব। আর এই জন্য দেখো ডালে আমি লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি। আজকে অরহর ডাল হয়েছে, মিষ্টিও দিচ্ছি একটু, কারণ অরহর ডাল তো মিষ্টি খেতে ভালোই লাগে। তো এখন সব পরপর করে বসিয়ে দেব, আর কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে নেব। আর কারণ রান্নার কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে অন্য কাজগুলো একটুখানি করা যায় তাড়াতাড়ি। আর এখন তো টাইম তো খুবই দরকার আমাদের জন্য, বলো। আর এই দেখো আমি ডাল সোমবার দিয়ে দিচ্ছি, ডাল সোমবার বসিয়ে দিয়ে আমি এই পাশে ভাজাটাও বসিয়ে দেব। আর তাড়াতাড়ি রান্নাটা করলে তো আমি ওদিকে ভিডিওর জন্য টাইম দিতে পারবো। তো এই দেখো এখানে আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি বিনসটা দেব। আর এই দেখো একটু হলুদ টলুদ দিয়ে দিলাম, লবণও দিয়েছি। আর এই দেখো আমার মশলা সব রেডি করা হয়ে গেছে, এটা হচ্ছে মাংসের মশলা। এই দেখো পেঁয়াজ ঝিরি, পেঁয়াজ, আদা রসুন বাটা, আলু কেটে রাখা আছে, ওটা মেয়ের জন্য। তো বন্ধুরা রান্নাবাড়ির কাজ মোটামুটি হয়েছে। এখন মাংস হওয়া বাকি আছে, মাংসের সব সরঞ্জাম রেডি করাই আছে। আর হচ্ছে এখন হচ্ছে একটু এসে বসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর কি একটা প্রবলেম হয়েছে বলো তো, চারিদিকে না খুব গান হচ্ছে, আমি তোমাদের সাথে কোথায় কথা বলবো আমি নিজেই বুঝে পাই না। এই জন্য এখন আপাতত এই ঘরে এসেছি, এই ঘরে আওয়াজটা শোনা যাচ্ছে না। তো ওই জন্য আমি ভাবলাম যে এই ঘরেই তোমাদের সাথে একটু কথা বলি। আর আমার মেয়েকে অনেকদিন দেখাই না, তো এই জন্য মানে দেখাই না, আমরা খেলছে যে সেটা একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি অবস্থা করে রেখেছে, মানে মনে হচ্ছে এটাই রান্নাঘর। দেখো ও কি করছো মা, তুমি ওটা ও রান্না করছে। দেখো ওই বাটি নিয়ে ওর মধ্যে সব অওয়া ক খ যেগুলো কিনতে পাওয়া যায় বাচ্চাদের পড়ার, সেগুলো সব আছে, তো সেগুলো নিয়েও রান্না করছে। ভাবো তোমরা তাহলেও সেগুলো নিয়ে রান্না করছে। ওই দেখো কড়াইতে দিয়ে দিচ্ছে, বড় কড়াই নিয়ে চলে এসছে। আর এই দেখো কি অবস্থা করে রেখেছে। আর দেখো এখানে সাবানগুলোও নিয়ে এসছে, বাসন মাজার সাবান বলো, দেখো কত খেলনা, মানে খেলনা ওর কম আর বাসনই বেশি। দেখো রান্না করছে আবার। দেখো খুব সুন্দর করে রান্না করছে। মা কি রান্না করছো একটু বলে দাও সবাইকে, কি রান্না করছো মা, কি রান্না হচ্ছে বলো। আলু ভাজা। ও আলু ভাজা রান্না করছে আমার মেয়ে। তো কে কে খাবে চলে এসো, স্পেশাল আলু ভাজা। ও আচ্ছা লাড্ডু রান্না করছে, তো চলে এসো সবাই, স্পেশাল আলু ভাজা লাড্ডু সবাই, মানে ও খাওয়াবে তোমাদের।
তো লাড্ডুর মধ্যে ও বাটার দিয়ে দিয়েছে, আসলে সব শুনে ওটাকে একসাথে বলে মিক্সড করে দেয়। তো আর কি করবো, কাণ্ডকীর্তি দেখতে মাঝে মাঝে এসে দেখে যায় ও, মানে কি যে করবে আর কি যে না করবে। এতক্ষণ কার্টুন দেখলো, তো আমি বললাম যে কার্টুন দেখা হয়ে গেছে, এখন খেলো। তো খেলো মানে ও দেখো রান্নাঘর থেকে সব নিয়ে চলে এসছে এখানটায়, ওর এই কাণ্ডকীর্তি চলতেই থাকে। তো দেখো বন্ধুরা, এখন সব কাজ সেরে নিয়ে চলে এসেছি, বিছানার চাদর চেঞ্জ করব আজকে। আর কি বলো তো, মাঝে মাঝে এটা চেঞ্জ করে দিই কিছুদিন পর পরই, নাহলে নোংরা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আর শীতকাল হোক আর গরমকাল হোক, চাদর তো নোংরা হবেই, তো এই জন্য চেঞ্জ করে দিচ্ছি। তো এই জন্য ভাবলাম যে স্নানের আগেই চেঞ্জ করলে ঠিক আছে, কারণ একদম ফ্রেশ চাদর, নতুন চাদর পেতে দিব, একবারে সব কাজ কমপ্লিট করে তখন হচ্ছে স্নানে চলে যাব। আর শীতকাল মানে তো বুঝতেই পারছো, বিছানার উপর তো জিনিসের একদম বাহার হয়ে থাকে, একদম এক ঢিপ জামা কাপড় সরি, এক ঢিপ জিনিস থাকে, যেমন এই যে কম্বল, বালিশ, তারপর এটা সেটা নানান মানে থাকেই একদম বিছানার উপরে। তো এইটাই একটা ঝামেলা হয় শীতকালে। আর গরমকালে তো এইসব কোনো ঝামেলাই থাকে না, তো তখন একটুখানি বেশ ইজি হয় চাদর চেঞ্জ করা। তো দেখো এখন আমি সবগুলো ওখানে সাইডে রেখে নিয়ে চাদর পেতে দিচ্ছি। আর ধোয়া চাদরে শোয়ার মজাই আলাদা বলো। আর এখন প্রথম দিন পাতলে তো যেরকম ফ্রেশনেস থাকে, আবার ইউজ করতে করতে তো সে একই ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই জন্য যত তাড়াতাড়ি পারে চাদরগুলো চেঞ্জ করে দিই। আর এখানে আপাতত একটা চাদরই পাতি, মাঝখানে এমনও হতো যে একটা চাদর পেতে নিয়ে তার উপরে ডবল চাদর পেতে দিতাম, কিন্তু এখন একটুখানি সমস্যা এখানে, চাদর মানে কাপড় মেলারও সমস্যা। তো ওই জন্য সিঙ্গেল চাদরই পেতে নিই, আর কিছুদিন পরপরই তা চেঞ্জ করে দিই। এখন বেশি যদি আমি নোংরা করি জামা কাপড়, তো মেলারও ঝামেলা হবে, ধোয়ার তো নয় ধুয়েই দেওয়া যায়, কিন্তু মেলবো কোথায়? আর এখন শীতকালে তো শুকানোরও খুব ঝামেলা হয়। তো এই জন্য বললাম যে ঠিক দরকার নেই, ওই একটা চাদর পেতে খুব মানে কিছুদিন পর পরই চেঞ্জ করাটাই বেটার। তো ওটাই আমি তাই করে দিই। আর কম্বল টম্বলের পাট যখন চুকে যাবে তখন তো কোনো ঝামেলাই থাকবে না। গরমকালে একদিকেই মানে এই দিক দিয়ে একটু সুবিধা যা, তবে হ্যাঁ শীতকাল তো একটু বেটার অবশ্যই, কারণ গরমকালে যে গরম লাগে তার থেকে তখন মনে হয় একটু শীতকালটাই বেটার। তো যাই হোক বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিলাম, আর আমার হয়েও গেছে গোছানো। রান্না হচ্ছে, কিছুটা হয়েছে, মা মাংস বসিয়েছে, আর মেয়ের মাংস টাংস করা বাকি আছে। তো ওই ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। কিছু কাপড় ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে নিলাম। আর হচ্ছে এখন বিছানাটা উঠিয়ে নিলাম, চেঞ্জ করে দিলাম। অ্যাকচুয়ালি বিছানাটা উঠিয়ে দিয়েছিল হাবি, কিন্তু যেহেতু চাদরটা চেঞ্জ করলাম ওই জন্য আমি এসে চেঞ্জ করে দিলাম। আর কিছুদিন পর পর চাদরটা চেঞ্জ করতেই হয়, তো এই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম। আর ওই মানে যখনই চাদর চেঞ্জ করতে যাই একটাই কথা মনে পড়ে, আর বিছানার উপর এত জিনিস থাকে, আসলে আর কোথাও জায়গা তো নেই রাখার, তো বিছানার উপর সব কম্বল টম্বল থেকেই যায়। তো ওগুলোকে সরিয়ে তারপরে সব কিছু করা না সত্যি খুব মানে ইয়ে হয়, চাপ লাগে। আর গরমের দিনে যেরকম কিচ্ছু থাকে না, খালি বালিশ থাকে, তো ওই জন্য অতটা ইয়ে হয় না। তো যাই হোক, কিছু চাদর তো চেঞ্জ করতেই হবে, কিছু করার নেই। তো ভালোই হচ্ছে। আর ওয়েদারটা যখন ভালো একটুখানি মানে ওয়েদারটা একটু ভালো থাকলে না একটু কাজ করার এনার্জিটা আসে, আর ওয়েদারটা যদি ডাউন থাকে না একটু কাজ করার এনার্জিটা আমার আসে না, ভালো লাগে না। তো যাই হোক, তো আজকে আমরা মোটামুটি আমাদের সব কাজ মানে বাকি কাজগুলো হয়ে গেছে আমার, কিন্তু এখন খালি ওর রান্নাটা বসাবো, ব্যাস। তাহলে এই মোটামুটি করে তারপর যাই হোক, যা কাজ করে তোমাদের ভিডিও টিডিও দেখতে হবে একটু বসে, তারপরে স্নানে টানে যাবো। তো এই করবো, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু এন্ড করে দিই। আর বললাম না যে গান চলছে, তো মানে জায়গা খুঁজে খুঁজে তোমাদের সাথে কথা বলতে হয়। আর এখানে লাইটটা খুব একটা মানে ডাউনই থাকে এই ঘরের জন্য, আমি সাধারণত কথা বলি না তোমাদের সাথে, মানে বলি কিন্তু এইভাবে কথা বলি না, এই সাইডে বসি না, আমি বসি ওইদিকে চেয়ারে, তোমরা হয়তো দেখে থাকবে। এদিকে হয়তো অন্ধকারই আসে নাকি মুখটা। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে এখানেই বসি, ইচ্ছা করলো মনটা যে এখানেই বসি আজকে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি আসবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। আর আমিও চেষ্টা করি তোমাদের সাথে অল্প অল্প করে সব কিছু শেয়ার করার, কেন বেশি কিছু একবারে দিলে ভিডিওটা বড় হয়ে যায়, আর ছোটো 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 করে শেয়ার করলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অবশ্যই জানিও, আর কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও। আর তোমরা সাজেস্ট করো, যদি কিছু সাজেস্ট করার থাকে অবশ্যই করো, আমি সত্যিই খুব খুশি হব। তো
ঠিক আছে বন্ধুরা, আজকে বাই বাই করে দিচ্ছি। নেক্সট ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।